মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস প্রতিটি ছাত্রছাত্রী পাবে সরকারি স্কলারশিপ। এমন একটি জনপ্রিয় সরকারি স্কলারশিপের বিষয়ে আজকের এই ভিডিওতে বলবো, যে স্কলারশিপে আবেদন করলে 100% টাকা পাওয়া যাবে এবং টাকার পরিমাণটা অন্যান্য সকল স্কলারশিপের থেকে অনেকটাই বেশি। স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। স্কলারশিপটিতে আবেদন করলে পেয়ে যাবে প্রতিটি ছাত্রছাত্রী বছরে 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 96,000 টাকার মধ্যে অ্যামাউন্ট। 12,000 টাকার কমে কেউ পাবে না। তাই যারা মাধ্যমিকের পরে ক্লাস 11-এ ভর্তি হয়েছো এবং যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজের স্টুডেন্ট, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আলোচনা করব স্কলারশিপের সমস্ত ডিটেলস, কারা কারা স্কলারশিপ আবেদন করতে পারবে, আবেদন করার জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কত নাম্বার পার্সেন্টেজ থাকতে হবে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত থাকতে হবে, আবেদন করলে কারা কত টাকা করে পাবে, এর পাশাপাশি আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদন কবে থেকে শুরু হতে পারে। এই পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যারা 11 পাস করার পর ক্লাস 12-এ রয়েছে এবছর, তোমরাও যে এবছর স্কলারশিপ পাবে সে বিষয়েও বলবো। প্রথমেই আমরা দেখে নেব স্কলারশিপটি থেকে কারা কত টাকা পাবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এখানেই রয়েছে সমস্ত তথ্য। প্রথমে আসছি, যারা উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে আর্টস বা কমার্স নিয়ে ভর্তি হবে তারা প্রত্যেকেই বছরে পেয়ে যাবে 12,000 টাকা। এখানে অ্যামাউন্ট মান্থলি হিসাবে দেওয়া রয়েছে। তোমরা যেহেতু ইয়ারলি টাকা পাবে, এককালীন পাবে, তাই এখানে যে অ্যামাউন্ট থাকবে তার সঙ্গে 12 দিয়ে গুণ করে নিতে হবে। এরপর যারা উচ্চ মাধ্যমিক পাস করার পর সায়েন্স নিয়ে কলেজে পড়াশোনা করবে তারা পেয়ে যাবে বছরে 18,000 টাকা। এরপর যারা উচ্চ মাধ্যমিক পাশের পর ইউজি লেভেলে আদার যে প্রফেশনাল কোর্সগুলো রয়েছে, যেগুলো ইউজিসি অ্যাপ্রুভড, সেই সমস্ত কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকলে বছরে 18,000 টাকা পেয়ে যাবে এই স্কলারশিপ থেকে। এরপর যারা কলেজে আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নেবে, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করলে পেয়ে যাবে বছরে 24,000 টাকা। এবং যারা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে তারা পেয়ে যাবে বছরে 30,000 টাকা। এর পাশাপাশি যারা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে যে অন্যান্য প্রফেশনাল কোর্সগুলো রয়েছে, যেগুলো ইউজিসি অ্যাপ্রুভড, সেই সমস্ত কোর্সে ভর্তি হয়ে থাকলে তোমরা পেয়ে যাবে বছরে 30,000 টাকা। এর পাশাপাশি যারা নন নিট এমফিল, নন নিট পিএইচডি নিয়ে পড়াশোনা করবে তারাও পেয়ে যাবে বছরে 60,000 টাকা থেকে 96,000 টাকার মধ্যে অ্যামাউন্ট। নেক্সট কথা বলবো, যারা মাধ্যমিক পাস করার পর ক্লাস 11-এ অর্থাৎ এইচএস লেভেলে পড়াশোনা করবে তারা পেয়ে যাবে বছরে 12,000 টাকা। যারা ডিএলএড করবে তারা পাবে বছরে 12,000 টাকা। যারা ইঞ্জিনিয়ারিং করবে, ইউজি ইঞ্জিনিয়ারিং বা পিজি ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যে প্রফেশনাল কোর্স যেগুলো এআইসিটিই দ্বারা অ্যাপ্রুভড, তারা পাবে বছরে এই স্কলারশিপ থেকে 60,000 টাকা। নেক্সট যারা পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেবে তারা পেয়ে যাবে বছরে 18,000 টাকা। এবং যারা ইউজি লেভেলে মেডিকেল ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেবে তারা পেয়ে যাবে বছরে 60,000 টাকা। যেহেতু প্রতিটি কোর্সের জন্য আলাদা আলাদা টাকার পরিমাণ ধার্য রয়েছে, তো প্রতিটি কোর্সের বিষয়ে বললাম কোন কোর্সে কারা কত টাকা পাবে। মাধ্যমিক পাস করার পর থেকে অর্থাৎ ক্লাস 11 থেকে পিএইচডি লেভেল পর্যন্ত প্রতিটি ছাত্রছাত্রী কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে নাম্বার পার্সেন্টেজের একটা বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে। যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চাইছে তাদেরকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পেতে হবে মিনিমাম 60% নম্বর বা তারও বেশি। অর্থাৎ মাধ্যমিকে 7টা বিষয়ে 700 নম্বরের পরীক্ষায় যারা 420 নম্বর বা তারও বেশি নম্বর পেয়েছে তারা প্রত্যেকেই মাধ্যমিকের পরে ক্লাস 11-এ ভর্তি হওয়ার পরে এই স্কলারশিপ আবেদন করতে পারবে। এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বেস্ট 5 সাবজেক্টে 500 নম্বরের পরীক্ষায় যারা 300 নম্বর পাবে বা তারও বেশি নম্বর পাবে তারা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজে ভর্তি হয়ে, বা যে যার ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নেবে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এটা গেল নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পরে এই স্কলারশিপ আবেদন করতে হলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% বা তারও বেশি নাম্বার পেয়ে থাকতে হবে। এর পাশাপাশি এই স্কলারশিপে আবেদন করার আরও একটি বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে, সেটি হলো এই স্কলারশিপে আবেদন করার জন্য স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম হতে হবে 2.5 লক্ষ টাকার কম। নেক্সট আরও একটি বিষয় থেকে যাচ্ছে যে এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। ফার্স্ট যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, যার বোথ সাইড আপলোড করতে হবে আবেদন করার সময়। এর পাশাপাশি লাগবে লাস্ট এক্সামের মার্কশিট, সেটা মাধ্যমিকের পর অর্থাৎ যারা মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক পাশ করেছে বা কলেজের পরীক্ষা পাশ করেছে তাদের জন্য মাধ্যমিকের সার্টিফিকেট তো লাগবে, তার পাশাপাশি লাগবে লাস্ট এক্সাম যে পাস আউট হয়েছে তার মার্কশিট।
এর সাথে লাগবে নতুন ক্লাসের অ্যাডমিশন রিসিপ্ট, নেক্সট লাগবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, লাগবে ডোমিসিয়াল সার্টিফিকেট যেমন আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড, এগুলির মধ্যে যে কোনো একটি। এর পাশাপাশি লাগবে ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স, যেখানে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড যেন মেনশন থাকে, এবং যারা ইয়ার গ্যাপ থাকবে তাদের লাগবে ইয়ার গ্যাপ সার্টিফিকেট। এই কয়েকটি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার সময়, যেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। লাস্ট যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, যে ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে? অবশ্যই পারবে। যারা মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর গত বছরে ক্লাস 11-এ ভর্তি হয়ে এই স্কলারশিপ থেকে টাকা পেয়েছিল এবং ক্লাস 11-এর পরীক্ষাতে 60% নাম্বার নিয়ে পাশ করে ক্লাস 12-এ যারা অ্যাডমিশন নিয়েছে তারা এই স্কলারশিপে রেনুয়াল করতে পারবে। ক্লাস 12-এ উঠে রেনুয়াল করা সম্ভব, ফ্রেশ অ্যাপ্লাই করা যাবে না। সো এই ছিল পুরো বিষয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।